আজ আমি সকালে বা রাতে খাবার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। প্রথমেই মিক্সি জারের মধ্যে দিয়ে দিলাম সুজি। আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন। মোটা দানা সরু দানা যে কোনো রকম সুজি এখানে ব্যবহার করতে পারেন। আমি চায়ের কাপে 1.5 কাপ সুজি দিয়ে একটু ঘুরিয়ে পাউডার করে নিয়েছি। এবার একটা বাটির মধ্যে সুজিটা ঢেলে নিলাম। খুব অল্প উপকরণ দিয়ে দারুণ একটা রেসিপি কিন্তু হয়ে যাবে। এবার জল দিয়ে এটা ভালো করে একটু গুলে নিতে হবে। আরও কিছুটা জল দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে 20 থেকে 25 মিনিট রেখে দেবো। সুজিটা একটু ফুলে উঠবে। প্রায় 20 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম। 20 মিনিট পর দেখুন ঢাকনাটা খুলে আবার একটু নেড়ে চেড়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ, আরও একটু জল দিলাম। এই মিশ্রণটা কিন্তু খুব বেশি ঘন বা খুব বেশি পাতলা হবে না, মিডিয়াম হবে। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি মিশ্রণটা আমি কীরকম তৈরি করেছি। দেখুন, দেখেই বুঝতে পারছেন এরকম তৈরি করে নিতে হবে। গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে গরম করে নিয়েছি বা একটু তেল ব্রাশ করে দিলাম। এবার এই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি সুজির মিশ্রণ। এক হাতা নিয়ে এইভাবে গোল একটা রুটির মতো তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে ছোট বড় যেরকম খুশি করে নিতে পারেন। ঢাকা দিয়ে দিলাম। 1 থেকে 1.5 মিনিট ঢেকে রান্নাটা হতে দেবো। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রাখবো। দেখুন 1 থেকে 1.5 মিনিট পরে কত সহজেই প্যান থেকে উঠে যাচ্ছে। ওপরের দিকটা কাঁচা থাকা অবস্থায় কিন্তু নাড়াচাড়া করবেন না, তাহলে ভেঙে যাবে। ওপরের দিকটা সম্পূর্ণ শুকিয়ে গেলে দেখবেন নিজে থেকেই প্যান ছেড়ে উঠে আসবে। আমি একবারই তেল ব্রাশ করেছি, আর তেল দেওয়ার দরকার নেই। এবার তেল ছাড়াই দেখুন কত সহজে তৈরি করে নেব একই পদ্ধতিতে, শুধুমাত্র তেলটাই এখানে আর দরকার নেই। ওপরের দিকটা যখন শুকিয়ে যাবে দেখবেন খুব সুন্দরভাবে প্যান ছেড়ে উঠে যাবে। আর বানানো ভীষণ সহজ, ঝটপট হয়ে যায়। সামান্য কিছু উপকরণ দিয়ে তৈরি করে নিয়েছি। রোজ রোজ রুটি পরোটা লুচি খেতে ভালো না লাগলে মাঝে মধ্যে এই রকম রান্না করে নিতে পারেন। কিন্তু এগুলো করতেও সময় কম লাগে আর খেতেও বেশ ভালো লাগে। নিরামিষ আমিষ যে কোনো তরকারি দিয়ে খেতে পারেন, অথবা সস দিয়ে বিভিন্ন রকম চাটনি দিয়ে যে কোনো কিছু দিয়েই খেতে দারুণ স্বাদ। দেখুন আমার সবকটা তৈরি হয়ে গেছে আর দেখতেও ভীষণ ভালো লাগছে, সাদা সাদা একদম, আর খুব নরম হয়। আপনি সকালে বানিয়ে রাত্রেও খেতে পারবেন, তখনও এরকম নরমই থাকবে। কত সহজে বাড়িতে থাকা কিছু উপকরণ দিয়ে চটপট এই রেসিপিটা বানিয়ে নিলাম। স্কুলের টিফিনেও আপনারা এগুলো দিতে পারেন। আর যারা তেল খেতে চান না তাদের জন্য তো এটা খুবই ভালো একটা খাবার। ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে স্বাস্থ্যকর একটা খাবার তৈরি হয়ে গেল।